নমস্কার বন্ধুরা, আমার বন্ধুরা কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন তো? তো সকাল সকাল চলে এলাম বন্ধুরা, পূজা টুজা সেরে রান্না করে চলে এলাম আর কি। শুভ সকাল। তো আজকের রান্নাটা দেখতে থাকুন বন্ধুরা, কেমন হয় তার আগে বন্ধুরা আজকের সকালবেলাটা দেখে আসি। নমস্কার বন্ধুরা। সেনা কথা শ্যামঙ্গে শ্যামঙ্গে চন্দনলা পাই গো জয় রাধে যাব শ্যামের মনে মনে দেখুন তো বন্ধুরা, রান্নাটা কত সুন্দর হয়েছে না? এই রান্না দিয়ে রুটি অনায়াসে খাওয়া যাবে বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা, নমস্কার। সকালটা বন্ধুরা অনেক আগে শুরু হয়ে গেছে। তো সকালবেলা উঠে এখানে চনার ডাল আছে, দেখাই আপনাদেরকে। চনার ডাল আর ওই যে আলু একসাথে সিদ্ধ করে রেখেছি, তার সাথে কিন্তু রসুন পেঁয়াজ এগুলো সিদ্ধ করে রেখেছি, দারচিনি এলাচি সব দিয়ে সিদ্ধ করছি আর কি। তো এগুলো তুলে বেটে নিয়েছি, তার সাথে লঙ্কা, একটু চিনি, নুন, হলুদ একসাথে রেখেছি। আর এখানে 3টা ডিম সিদ্ধ করে অর্ধেক করে রেখেছি, নুন হলুদটা দিয়ে রেখেছি। আর পাইফেনে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা এতক্ষণে গরম হয়ে গেছে। প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব। একসাথে দিয়ে দিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা তুলে নিব। ডিমটা তুলে নিলে ওই তেলে ছেড়ে দিব মশলা। মশলাটা কষানো হয়ে গেলে বন্ধুরা চনার ডাল আর সিদ্ধ করা আলুটা ছেড়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো ডিমটা। আর এখানে অন্য কোনো মশলা দেওয়ার দরকার নাই বন্ধুরা। এই তো বন্ধুরা, তরকারিটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিব। আর বন্ধুরা আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি কিন্তু কিছুই দেবো না। সকালবেলার জলখাবারটা শেষ করে বন্ধুরা দুপুরবেলা রান্নাটা চলে আসছে। দুপুরবেলা রান্নাটা হবে সিমের বিচি আলু দিয়ে, ইলিশ মাছের মাথা, মাছ সবে আছে। এগুলা সোমবার করে নেওয়া আছে আর কি। আপনারা দেখতেছেন কিনা জানি না। এই যে সোমবার করে নেওয়া আছে, একটু জল টল দিয়ে জাল দিয়ে রেখেছি আর কি। আর কোমল ভাজি হবে। এবার রান্নাটা শুরু করি বন্ধুরা। কোমল ভাজির ভিতরে কিন্তু নুন হলুদ আর একটু আটা মেখে রেখেছি আর কি, যেন জর্জরে থাকে। আর এদিকে বাট্টা হয়ে যাচ্ছে। তো কোমল ভাজিগুলো তেলে ছেড়ে দিই। কোমল ভাজিগুলো হতে থাকুক, এটাকে ওই যে সিমের বিচিতে নুন হলুদটা নিয়ে নিই। সিমের বিচিতে এতে স্বাদ মতো নুন, একটু চিনিটা আপনারা যদি না খান তো নাই দিবেন। তারপরে হলুদ, একটু লঙ্কাটা একটু কমে দিলাম কালকে একবার লঙ্কা দেওয়ার কারণে তরকারিটা অনেক ঝাল হয়ে গেছে। এর সাথে বন্ধুরা জিরা ধনিয়ার গুঁড়া আর ওই যে কালো গোলমরিচের গুঁড়াটা একসাথে দিয়ে দিলাম। ভালোভাবে মেখে নিচ্ছি, তারপরে তেলে ছেড়ে দিব আর কি। ভাজিটা হচ্ছে, ওর ভাজিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। এবার আমি তরকারিটা পূরণ করে বসিয়ে দিচ্ছি। মেথি আর তেজপাতাটা দিয়ে দিলাম, মেথিটা ফুটে উঠুক। এবার পুরো তরকারিটা ছেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এটার ভিতরে কিন্তু আমি জল দিয়েও কষিয়ে নিয়েছি আর কি, আপনাদেরকে দেখাইনি। অত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এবার কিছু আলুকে ভেঙে দিব। আর বন্ধুরা সিমের বিচির তরকারিটা আমি একদিন একরকম ভাবে রান্না করি আর কি, প্রতিদিন একরকম ভাবে রান্না করি না। তারপরে ঝোলের জন্য একটু জল দিয়ে দেব। এবার ধনিয়া পাতাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিই। এবার দেখুন তো বন্ধুরা তরকারিটা আপনাদের কাছে কেমন লাগে। খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার তরকারিটা নামিয়ে নিই। বন্ধুরা কি দিয়ে কি রান্না করলাম সেটাই তো বললাম না। দেখুন তো অবস্থা। আর দেখে যাচ্ছে বন্ধুরা, কি বলবো। এই যে ইলিশ মাছের টুকরাটা দেখে সবারই লোভ লেগে যাবে। তো নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকে শুধু এই যে কোমর ভাজি আর সিমের বিচি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলাম। তো আজকের মতো এখানে শেষ করলাম বন্ধুরা। সবাই ভালো থাকুন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।